নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা আপডেট। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো রেশন ব্যবস্থা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য এক বিরাট বড় খবর। 2026-27 অর্থবর্ষ থেকে রেশনের চালে আসছে অনেক বড় বদল। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বন্ধ হচ্ছে ওজনের কারচুপি এবং আসছে 100% পুষ্টি সমৃদ্ধ 45 চাল। কেওয়াইসি ও আধার লিঙ্ক না থাকলে কাদের চাল বন্ধ হতে পারে, আর কাদের ভুয়ো রেশন কার্ড চিরতরে বাতিল করছে খাদ্য দপ্তর। একদম শুরুতে এইসব বড় বড় আপডেটগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবারে আসা যাক রেশন চালের মূল পরিবর্তনের কথায়। খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সাধারণ চালের পরিবর্তে দেয়া হবে ভিটামিন ও আয়রন সমৃদ্ধ 45 চাল। বিশেষ করে শিশু ও মহিলাদের পুষ্টির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ধরে রেশন থেকে খারাপ বা নিম্নমানের চাল পাওয়ার যে অভিযোগগুলো উঠেছিল, নতুন এই নিয়মে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। রেশন দোকান থেকে চাল নেয়ার সময় অনেকেই ওজনে কম পাওয়ার অভিযোগ করতেন। এবার থেকে ডিজিটাল ওয়েট মেশিনের সাথে সরাসরি পোস্ট যন্ত্র যুক্ত থাকবে। ফলে আপনি রেশন কার্ড অনুযায়ী ঠিক যতটাই চাল পাওয়ার কথা হুবহু ততটাই পাবেন। 1 গ্রাম চালও কম দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তি ব্যবহারের ফলে এই জালিয়াতি একেবারে মূল থেকে উবড়ে ফেলা হচ্ছে। সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে 2026-27 অর্থবর্ষের এই নতুন সুবিধাগুলো পেতে গেলে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এবং কেওয়াইসি করা আবশ্যক। আপনার পরিবারে যদি এখনো কারোর আধার লিঙ্ক না করা থাকে, তবে দ্রুত তা বানিয়ে নিন। আধার লিঙ্ক না থাকলে কিন্তু পরবর্তী মাসে রেশন দোকান থেকে চাল পেতে বড় সমস্যার মুখে পড়তে পারেন। সরকারের কাছে খবর ছিল রাজ্য জুড়ে বহু ভুয়া ও নিষ্ক্রিয় রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে চাল তোলা হচ্ছিল। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সেই সব ভুতুরে কার্ড চিহ্নিত করে চিরতরে বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে ভুয়া লোকজনের হাত থেকে বেঁচে যাওয়া চাল সরাসরি রাজ্যের প্রকৃত অভাবী ও দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আপনার কাছে AA/SP-AA নাকি PAA কার্ড রয়েছে, ক্যাটাগরি যাই হোক না কেন, খাদ্য দপ্তর প্রতিটা পরিবার পিছু চাল ও আটার নির্দিষ্ট পরিমাণ ধার্য করে দিয়েছে। নতুন নিয়মে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সঠিক বরাদ্দ আপনি পাচ্ছেন কিনা তা পোস্ট মেশিনে আঙুলের ছাপ দিলে স্ক্রিনে ভেসে উঠবে। শুধু গ্রাহকদের জন্যই নয়, রেশন ডিলারদের ওপরেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিদিন দোকানে কত চালের স্টক আছে এবং কত বিলি হলো তা অনলাইনে রিয়েল টাইমের আপডেট করতে হবে। কোনো ডিলার যদি খারাপ চাল দেন বা ওজনে কারচুপি করেন, তবে তার লাইসেন্স সাথে সাথে বাতিল করার নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর। যদি আপনার এলাকায় রেশন ডিলার চাল দিতে অস্বীকার করেন বা কোনো সমস্যা তৈরি করেন, তবে এখন আর কারোর কাছে ধর্ণা দিতে হবে না। খাদ্য সাথী মোবাইল অ্যাপ বা সরাসরি টোল ফ্রি হেল্পলাইন নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়া 3 দিনের মধ্যে খাদ্য পরিদর্শকরা সরজমিনে গিয়ে তদন্ত করবেন। খাদ্য দপ্তরের এই নতুন সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। সঠিকভাবে চাল পাওয়া এবং পুষ্টিকর চাল ব্যবহারের সুযোগ পাওয়া আম জনতা স্বস্তিতে। তবে গ্রামগঞ্জে ইন্টারনেটের সমস্যার কারণে যাতে আধার লিঙ্কে কোনো গ্রাহক আটকে না যান, সে বিষয়ে প্রশাসনকে বাড়তি নজর রাখার দাবি জানিয়েছেন অনেকে। তো বন্ধুরা, এই ছিল রেশনের চাল সংক্রান্ত 2026-27 অর্থবর্ষের নতুন নিয়মের মূল আপডেট।
আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের কাছে শেয়ার করে তথ্যটি পৌঁছে দিন। দেশ ও রাজ্যের এই ধরনের আপডেট পেতে দেখতে থাকুন বাংলা আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।